ওকে, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2010। ওকে, মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2010টা যদি আমাদের চলে আসে, তাহলে আমাদের এই অবস্থায় আসলে আমরা যেই কাজটা করব, ব্ল্যাঙ্ক ডাটাবেজে গিয়ে এখানে কি দিব, একটা ডাটাবেজের নাম দিব। ঠিক আছে, ডাটাবেজের যে কোনো একটা নাম দিলাম, যেমন সিলিকন নাম দিলাম। ওকে, ডান। সিলিকন দিয়ে আমরা এই ফাইলটাকে কোথায় রাখবো, ইচ্ছা মতো একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। এখান থেকে মনে করো আমি আপাতত ডেস্কটপে রেখে দিলাম। ডান, ডেস্কটপে রেখে দিয়ে ওকে প্রেস করছি। এবার এখানে কি লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করব। ওকে, এখন এরকম একটা পেজ যখন চলে আসছে, এই পেজটা সত্যি বলতে লেখার জন্য একটা উপযুক্ত পেজ না। আমরা কি করব, এখান থেকে চলে যাব, এই যে ভিউ, এই অপশনটা চলে আসছে, ভিউতে ক্লিক করলে যে ডিজাইন ভিউর উপরে ক্লিক করব, অটোমেটিকলি আরেকটা অপশন চলে আসবে। তো আমরা বলছিলাম যেহেতু প্রথমে একটা ডাটা, সিলিকন যেহেতু কম্পিউটার একটা ট্রেনিং সেন্টার, এইখানে যেহেতু স্টুডেন্টদের নিয়ে কাজ করবে, এই জন্য একটা স্টুডেন্ট ডাটা আমরা তৈরি করব। ঠিক আছে, ডান। স্টুডেন্ট ডাটা তৈরি করার জন্য ওকে প্রেস করলাম। এরকম এখন একটা কি ফিল্ড নেম এবং ডাটা টাইপ চলে আসছে। এখন এইখানে প্রথমে আমাদের ডাটাটা কি করতে হবে, তৈরি করতে হবে। ওকে, তাহলে ডাটাটা আমরা এক এক করে এই জায়গাটায় কি করছি, তৈরি করে নিচ্ছি। এখানে দিলাম আইডি নং, তার নিচে চলে গেলাম নেম, তারপরে দিলাম এরকম আসলে ওকে দিব। কোর্স নেম, তারপরে দিলাম কোর্স ফিস, তারপরে দিলাম কি অ্যাডমিশন ডেট, তারপরে মনে করে দিলাম কি ফিস পেইড, তারপর নিচে রাখলাম কি পিকচার। আমরা খুব ছোটো একটা ডাটা তৈরি করেছি, কারণ একটা কোচিং সেন্টার বা মানুষের স্বাভাবিক যে ডাটাগুলোর আগে একটা আইডি নাম্বার, কোর্স নেম, কোর্স ফিস, অ্যাডমিশন ডেট, টাকা পয়সা দিয়েছে কিনা, ফিস পেইড, আর হচ্ছে কি পিকচার। তো আমরা মনে করো নামটা যেহেতু আমাদের লিখে দিতে হবে, সেই জন্য আমরা এই জায়গাটা কি রাখতে পারি, টেক্সট। আর কোর্স নেমের জায়গায় আমরা কি রাখতে পারি, তাও টেক্সট রাখতে পারি, অথবা কোর্স ফিসও রেখে এই জায়গাগুলোতে আমরা কোর্স ফিস, অ্যাডমিশন ডেট, ফিস পেইড। যেহেতু কোর্স ফিস এই জায়গাটা হলো কি আর্থিক লেনদেন, তাই আমরা এই জায়গাটা কি রাখবো, কারেন্সি। তারপর অ্যাডমিশন ডেট, যেহেতু এই জায়গাটা ডেট অ্যান্ড টাইমের একটা ব্যাপার স্যাপার আছে, আমরা এই জায়গাটা থেকে কী দিব, ডেট অ্যান্ড টাইম। ওকে, ফিস পেইডের এই জায়গাটায় মনে করো টাকা দিয়েছে কি দেয় নাই, এই জন্য আমরা একটা কি রাখবো, ইয়েস অর নো। আর পিকচারের ক্ষেত্রে যেহেতু আমরা পিকচারটা বাহির থেকে কম্পিউটারে নিব, দেন সেই জন্য এটাকে কি করতে হবে, আমাদের অ্যাটাচমেন্ট রাখতে হবে। যদি কখনো অ্যাটাচমেন্ট আমরা নিয়ে নিচ্ছি, যদি অ্যাটাচমেন্ট কাজ না করে, তাহলে তোমরা অল অবজেক্টটা নিয়ে কাজ করবা। ঠিক আছে, যে কোনো একটা। তো আপাতত আমরা অ্যাটাচমেন্টটা দিয়েই নিলাম। তো আমাদের ডেটাটা কি তৈরি হয়ে গেল। এবার আমরা সেভে ক্লিক করব। এই যে সেভ দেওয়া আছে না, সেভ। এবার আমরা ডেটাটাকে এই কর্নার থেকে কী করছি, ক্লোজ করে দিচ্ছি, কেটে গেল। এবার আমাদের এই যে জায়গাটা স্টুডেন্ট ডাটা আছে, এই স্টুডেন্ট ডাটাতে আমরা কি করছি, ডাবল ক্লিক করছি। ওকে, ডান। এবার এইখানে মনে করো আমরা কয়েকটা নাম লিখব। ওকে, তো মনে করো একটা নাম দিলাম আমি রবিন। ওকে, কোর্স নেম দিলাম ডিপ্লোমা, তারপরে দিলাম মনে করো কোর্স ফিস 15,000। অ্যাডমিশন ডেটের জায়গায় আমরা যেটা করব, এই জায়গাটা থেকে যে কোনো একটা অ্যাডমিশন ডেট দিয়ে দিলাম। টাকা যদি কমপ্লিট করে এই জায়গাটায় আমরা টিক চিহ্ন দিতে পারি। এবার ওনার একটা পিকচার অ্যাটাচমেন্ট করা দরকার, এই জায়গাটায় ডাবল ক্লিক করব। এই যে অ্যাটাচমেন্টের চিহ্নটা দেওয়া আছে না, অ্যাড করব। দেন এখান থেকে পিকচারে চলে যাব। পিকচারে গিয়ে এই যে স্যাম্পল পিকচার চলে আসছে, এই জায়গাটা মনে করো ইচ্ছা মতো একটা পিকচার আমরা নিয়ে নিলাম। দেন ওকে, এরপরে যেই জায়গাটা আছে আরেকটা নাম দিলাম মনে করো। ঠিক আছে, আমরা নাম দিলাম মনে করো আরিফ। এই জায়গায় দিলাম কি ওয়েব ডিজাইন। এই জায়গাটা মনে করো আমরা দিলাম 20,000 টাকাটা। ওকে, এই জায়গাটায় আমরা একটা দিলাম। দেন এখানে টাকা পরিশোধ হয় না, এই জন্য টিক চিহ্ন দিচ্ছি না। তো এই জায়গাটায় আবার অ্যাড করলাম। এখান থেকে মনে করো আরেকটা পিকচার নিয়ে আপাতত ছেড়ে দিলাম। দেন ওকে দিলাম। ঠিক আছে, এখন আমাদের একটা বিষয় আছে, আমরা বারবার যখন এই কোর্স নেমগুলো লিখি, অনেক ভেজাল হচ্ছে না, আমরা এই কোর্স নেমগুলো না লিখেও কাজ করতে পারি। যেমন অটোমেটিকলি যাতে চলে আসে, আমরা আবার একটু ব্যাকে ফিরে যাই। সেটার জন্য মনে করো এখান থেকে ক্লোজ করে দিলাম। এই জায়গাটায় গিয়ে রাইট বাটন ক্লিক করে যে ডিজাইন ভিউ লেখা আছে না, অথবা এই জায়গাটায় ক্লিক করলেও কি হতো, ডিজাইন ভিউ। তো এই ডিজাইন ভিউতে যাওয়ার পরে কোর্স নেম, এই জায়গাটায় টেক্সট দেওয়া আছে না, এই টেক্সটের এই জায়গাটায় আরেকটা অপশন আছে কি লুকআপ উইজার্ড। কি লেখা আছে, এই লুকআপ উইজার্ডে যাব। এখান থেকে কি দিব, আমাদের
আই উইল টাইপ দিস 1 টু, যে জায়গাটা আমরা ক্লিক করব, নেক্সটে ক্লিক করলাম, চলে আসছে এখানে কলাম 1। যদি আমরা 2টা কলাম নিতাম তাহলে এখানে কি দিতাম, 2 দিয়ে দিতাম। মনে করো আমরা কলাম 2 দিয়ে দিলাম, ঠিক আছে, বা আপাতত একই রাখি, কলাম 1 রাখলাম, ঠিক আছে। এখানে মনে করো আমাদের যা যা কোর্স আছে এগুলো আমরা রাখবো। অ্যাপ্লিকেশন, অফিস অ্যাপ্লিকেশন, অফিস অ্যাপ্লিকেশন, তার নিচে মনে করো রাখলাম কি গ্রাফিক্স, গ্রাফিক্স। তারপরে মনে করো আমরা রাখলাম এখান থেকে আমাদের হার্ডওয়্যার, হার্ডওয়্যার, দেন আমরা রাখলাম মনে করো এইখানে নেটওয়ার্ক, ঠিক আছে, নেটওয়ার্ক। তারপরে মনে করো যে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপরে মনে করো কি আউটসোর্সিং, আউটসোর্সিং ইত্যাদি রেখে আমরা কি করব, ফিনিশে দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের মনে করো এই ধরনের কোর্সগুলো আছে, অ্যাডভান্স কোর্স আরও যা আছে, ঠিক আছে। দিয়ে এখানে কি লেখা আছে, ফিনিশ, আমরা ফিনিশ দিয়ে দিলাম। ওকে, আমরা সেভ দিলাম। এই জায়গাগুলোতে প্রয়োজনে আবার ক্লোজ করে দিচ্ছি, এখানে ডাবল ক্লিক করি। লক্ষ্য করো এখানে আমরা 2টা নাম তো লিখে গিয়েছিলাম, আমি আরেকটা নাম দিলাম মনে করো কি জাহিদ, ঠিক আছে। অটোমেটিকলি এখানে একটা এই যে কম্বো বক্স চলে আসছে, এই জায়গাটা থেকে জাহিদ কোন বিষয়ে কাজ করতেছে, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। এখানে শুধু টাকার চিহ্নটা আমরা কি বসিয়ে দিতে পারি। ওকে, এখানে ডেটটাও যে কত তারিখে ভর্তি হয়েছে ইচ্ছা মতো দিয়ে দিতে পারি, টিক চিহ্ন দিয়ে। অ্যাটাচমেন্টে ডাবল ক্লিক করলাম, অ্যাড করলাম, ইচ্ছে মতো একটা পিকচার নিলাম। ওকে ওকে, ঠিক আছে। এবার আমাদের কাজ শেষ, আমরা সেভে ক্লিক করলাম। তাহলে আমরা 2টা জিনিসই বুঝতে পারলাম, যে আমরা চাইলে একটা লুকআপ উইজার্ড নিয়েও কাজ করতে পারি, আবার লুকআপ উইজার্ড ছাড়াও কি কাজ করতে পারি। তো এটা আমি ক্লোজ করে দিলাম। কারণ আমরা যেই কাজগুলো করলাম এই কাজগুলোকে যদি আমরা মনে করো ক্রিয়েটে যাই, ক্রিয়েটে গিয়ে যদি একটা রিপোর্ট দেখি যে আমরা কী কী কাজ করেছি, রিপোর্টে গেলাম, রিপোর্টে গিয়ে আমরা এই যে পুরোটা দেখা যাচ্ছে, আমরা কয়জন ব্যক্তির নাম লিখছিলাম, 3 জন, 3 জনের টোটাল ডিটেলসটা এখানে দেখা যাচ্ছে না, এমনকি যে কত টাকা টোটাল টাকার ফিটাও কি এইখানে চলে আসছে। তোমরা চাইলে এটাও চেঞ্জ করতে পারো, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করো, ঠিক আছে, যে ইনসার্ট লেফট রাইট এগুলোকে সরাইতে পারো, কোন সাইডে নেবা, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা আরেকটা ক্লাসের ভিতরে আরও অ্যাডভান্স লেভেলে কাজ করব। তাহলে এতটুকু তো বুঝতে পেরেছো? আচ্ছা, এখন যদি তোমার এরকম হাজার হাজার নাম থাকে তাহলে খুঁজে বের করা একটু কষ্টসাধ্য না? তখন আবার এখান থেকে ক্রিয়েট থেকে চলে যাবা কোয়ারি ডিজাইন। কোথায় চলে যাবা? কোয়ারি ডিজাইন। কোয়ারি ডিজাইনে গেলে এই যে এরকম একটা টেবিল চলে আসবে, এই যে স্টুডেন্ট ডাটা না আমাদের, অ্যাড করে নিলাম, দেন ক্লোজ। এবার স্টুডেন্ট ডাটাটাকে ডাবল ক্লিক করলাম, এটাকে চেপে ধরে এনে এখানে ছেড়ে দিলাম। মনে করো আমরা 2 নাম্বার, আইডি নাম্বার কত, 2 দিলাম। এবার এখান থেকে কোথায় যাচ্ছি, রান, চলে আসছে। আবার ভিউতে যাচ্ছি, মনে করো আমরা আমাদের আইডি নাম মনে নাই, নাম মনে আছে, ঠিক আছে, ঠিক আছে, নাম অথবা কোর্স নেম মনে আছে, যে কোনো একটা দিয়ে টাকার অ্যামাউন্ট মনে করো আমরা 20,000 টাকা লিখে দিলাম, ঠিক আছে। দিয়ে এবার যদি রানে দেই, 20,000 টাকায় 2 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে। আবার ভিউতে ক্লিক করলাম। এগুলা কি আমরা এক এক করে যেটাতে চাপ দিয়ে সেটাই কি রান করলে চলে আসবে। তো এতটুকু তো তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা প্রথমে একটা ডেটা কিভাবে তৈরি করতে হয়, ডেটাটাকে কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটাও কি আমরা বুঝতে পারছি। এগুলোতে আর কোনো প্রবলেম আছে? আশা করি নাই। আমরা একটু সামনে যাই, ঠিক আছে। একটু ডিফারেন্ট একটা ডেটা আমরা তৈরি করব। ওকে, ডিফারেন্ট ডেটাটা যদি তৈরি করতে চাই, আমি এটাকে ক্লোজ করে দিলাম, একেবারেই বাদ দিয়ে দেই, ঠিক আছে। ফাইলে যাচ্ছি, ক্রিয়েট এ নিউ একটা ডকুমেন্ট আমরা নিয়ে যাচ্ছি। দেখো যে নিউ লেখা আছে, নিউতে যাচ্ছি, আমরা আরেকটা ডেটা তৈরি করব। ওকে, এইটাকে নাম দিলাম মনে করো স্যালারি ডেটা। কি নাম দিলাম? SALARY, স্যালারি, স্যালারি দিয়ে রাখলাম। দেন কোথায় রাখবো? এটাকেও মনে হয় ডেস্কটপেই রাখি আপাতত। দিয়ে ওকে দিলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের আরেকটা ডেটা চলে আসছে। এবার এটা তো লেখার জন্য উপযুক্ত পেজ না, আমরা কোথায় যাব? ভিউতে যাব, ক্লিক করলাম। এইখানেও মনে করো কি স্যালারি ব্যবহার করলাম, স্যালারি দিয়ে কি করলাম, ওকে, চলে আসছে। এখন আমাদের প্রথমে কি করতে হবে? ডেটাটা তৈরি করতে হবে। যেমন একজনের একটা কোড নং থাকতে পারে, ওকে। তারপরে নিচে থাকতে পারে কি নেম, তারপরে যেটা থাকবে আমাদের এরকম আসলে ওকে দিব। তারপরে আমরা মনে করো একটা ডেজিগনেশন থাকবে, ডেজিগনেশন। তারপরে মনে করো কি থাকতে পারে? বেসিক স্যালারি,
SIC স্যালারি, স্যালারি। তারপরে কি থাকতে পারে মনে করো ওভারটাইম, ওভারটাইম স্যালারিও রাখতে পারি, ঠিক আছে, ওভারটাইম স্যালারি। তারপরে মনে করো কি, সরি, প্রথমে ওভারটাইম রাখি, তারপরে ওভারটাইম স্যালারি রাখি। এটাকে কপি করে নেই, জাস্ট এটা কেটে দিলাম, ওভারটাইম স্যালারি। এবার মনে করো রাখতে পারি কি অ্যাবসেন্ট ডে, তারপরে রাখতে পারি মনে করো অ্যাবসেন্টি দেইনি না, অ্যাবসেন্ট ডে স্যালারি, এখানে উপরে একটা টি লাগবে, তাই না? আচ্ছা, এবার আমরা যে কাজটা করতে পারি মনে করো টোটাল স্যালারি, আর কিছু বাড়াইতে চাচ্ছি না আমরা, টোটাল স্যালারি। আচ্ছা, এবার ডেটাটা মনে করো চলে আসছে। এই ডেটাটা আসার পরে নামের জায়গায় তো আমরা স্বাভাবিকই থাকবে, তাই না? ডিজাইনের জায়গায় আমাদের কি থাকবে, ডেজিগনেশনও যেহেতু আমরা লিখতে হবে, এই ডেজিগনেশনেরও আমাদের স্বাভাবিক লিখে দিব আমরা এটাকেও চাইলে মনে করো লুকআপ উইজার্ড করে নিতে পারি, যেহেতু আমরা পারি। এবার আসি বেসিক স্যালারিতে, যেহেতু এটা আর্থিক লেনদেন, তাহলে আমরা কি রাখবো, কারেন্সি। ওভারটাইম, এটাকে আমরা কি রাখতে পারি, যেহেতু টাইমের ব্যাপার স্যাপার আমরা নাম্বারই রেখে, ঠিক আছে। এবার মনে করো ওভারটাইম স্যালারি, এটাও যেহেতু স্যালারি, তাহলে কারেন্সি রেখে দিলাম। অ্যাবসেন্ট ডে, যেহেতু এটা একটা ডের ব্যাপার স্যাপার, নাম্বার রেখে দিই, ঠিক আছে। অ্যাবসেন্ট ডে স্যালারি, এই জায়গাটা তো মনে করো আমরা কি রাখতে পারি, কারেন্সি। আচ্ছা, টোটাল স্যালারি, তাও কি আমাদের কারেন্সি থাকবে। ওকে, তাহলে এই ডেটাটাও যখন আমরা তৈরি করে ফেলেছি, এটাকে আমরা কি করব, এবার সেভ দিব। সেভ হয়ে গেল, এইখান থেকে বা ফাইল থেকে সেভ দিলেও কি হবে, বুঝতে পেরেছ? আচ্ছা।